বাংলার বাড়ি উপভোক্তাদের জন্য বড় সুখবর এলো। বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের টাকা দেওয়ার সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মানুষদের জন্য বাংলার বাড়ি প্রকল্প শুরু করেছেন। বাংলার বাড়ি প্রকল্পে 12 লক্ষ আবেদনকারী টাকা পেয়েছে। নতুন করে 16 লক্ষ উপভোক্তা অপেক্ষা করছে। 16 লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়ার তারিখ দিল। এরই সাথে 16 লক্ষ উপভোক্তার পাশাপাশি নতুন আবেদনকারীরাও টাকা পেতে চলেছে। বাংলার বাড়ি প্রকল্পে ওয়েটিং লিস্টে যে 16 লক্ষ উপভোক্তা রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে, নতুন করে কারা বাংলার বাড়ির টাকা পাবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সিঙ্গুরে মোদির পাল্টা মমতার মাস্টার স্ট্রোক। 28 জানুয়ারি হাই ভোল্টেজ সভা ঘিরে সাজ রব। রাজনীতির উৎসস্থল সিঙ্গুরে এবার মোদি বনাম মমতার লড়াই চরমে। গত 18 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে মাটিতে দাঁড়িয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করেছিলেন, ঠিক তার 10 দিনের মাথায় সেই একই জায়গায় পাল্টা মেগা শো করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 28 জানুয়ারি বুধবার সিঙ্গুরে এই হাই প্রোফাইল সভা ও প্রশাসনিক অনুষ্ঠান হতে চলেছে। রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনের আগে সিঙ্গুরের মাটিকে ফিরে পাওয়া তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাইট। মোদি তার সভায় রাজ্যর আইন শৃঙ্খলা ও শিল্প নিয়ে তোপ তাগলেও সিঙ্গুরের জন্য কোনো নির্দিষ্ট ঘোষণা না করায় যে সাময়িক হতাশা তৈরি হয়েছে তাকেই হাতিয়ার করতে চাইছেন মমতা। নবান্ন সূত্রে খবর, এই সভা থেকেই মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের আওতায় প্রায় 16 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রথম কিস্তির টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করবেন। কেন্দ্রের বঞ্চনার পাল্টা হিসেবে রাজ্য সরকার যে নিজের তহবিল থেকে এই টাকা দিচ্ছে সেই বার্তাটি তিনি পৌঁছে দেবেন মানুষের কাছে। এই সবার প্রস্তুতি তদারকি করছেন সিঙ্গুরের ভূমিপত্র তথা মন্ত্রী বেচারাম মান্না। তিনি দাবি করেছেন প্রধানমন্ত্রীর সবার চেয়েও কয়েক গুণ বেশি মানুষের সমাগম হবে মমতার সভায়। এছাড়া 11.35 একর জমিতে 500 কোটি টাকার ওয়্যারহাউস প্রকল্প এবং 8 একর জমির অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্কের মতো উন্নয়নের খতিয়ানও তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে 28 জানুয়ারি সিঙ্গুর থেকে মমতা কী শিল্পবার্তা বা রাজনৈতিক জবাব দেন সেদিকেই নজর গোটা রাজ্যের।